হাই বন্ধুরা, আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম টপিক ভোটার কার্ড নিয়ে। বিশেষ করে যারা নতুন ফর্ম ফিল আপ করবেন, নতুন ফর্ম ফিল আপ করতে গেলে অনলাইনের দোকানে বলে থাকে বা বলে দেয় যে 2002-এর ভোটের লিস্ট আনতে হবে। তো এখন আর 2002-এর ভোটের লিস্টের প্রয়োজন নেই। আশা করি আপনাদের বাবা মা ভোট দিয়েছেন, এরকম প্রত্যেকটা বুথে বা প্রত্যেকটা বাড়িতে এরকম ভোটের স্লিপ দেওয়া হয়েছিল। এই স্লিপটা যদিও থাকে আপনার বাড়িতে, তো আপনি এই স্লিপ দিয়েও ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করতে পারবেন। 2002-এ যা যেমন 2002-এর ভোটার লিস্টে যা যেমন জিনিস থাকে, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, স্কুলের নাম, মোজা, এর মধ্যে সবই কিছু আছে। কেউ আবার ভোট দিয়ে এটা ফেলে দেয়, এটা ফেলবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভোট দেওয়ার পর এটাকেও যত্ন সহকারে উঠিয়ে রাখবেন, এটাও ভবিষ্যতে কাজে লাগতে পারে বা লাগবে। আমার হিসাবে অনিবার্য, আমার হিসাবে অনিবার্য যে এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে। বিশেষ করে যারা নিউ ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা না থাকলে বা 2002-এর ভোটার লিস্ট না দিতে পারলে, দুটা জিনিসের মধ্যে 2002-এর ভোটার লিস্ট না হলে এই লিস্ট, এই দুটার মধ্যে যদি একটাও যদি না দিতে পারো, তাহলে ভোটার কার্ডের নিউ ফ্যামিলি বা মেম্বারশিপ যারা জয়েন্ট হবে ভোটার কার্ডে, এই দুটো জিনিসের মধ্যে একটা যদি না দিতে পারো, তাহলে কোনো রকমই কোনো হালে ফর্ম ফিল আপ করা যাবে না। মাথায় রাখবেন, এটাও একটা ডকুমেন্ট আমাদের ভোটার কার্ডের, এটাও একটা আমাদের ডকুমেন্ট, এটাও আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাঝে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমি ফেসবুক পেজে আপলোড দিতেই থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম টপিক